নমস্কার সকলকে। কম্পিউটার শিক্ষা বাংলা চ্যানেলের এপিসোড নাম্বার 14-এ সবাইকে স্বাগত। আগের দিন আমরা একটি বেসিক আইডিয়া নিয়েছিলাম এক্সেল সম্বন্ধে। তো আজকে ওটাই আমরা কিছুটা এক্সটেন্ড করব, কিছু ফর্মুলা বা অপারেশনস নিয়ে এক্সেলের উপরে, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই হেল্পফুল হয়। তাহলে শুরু করি। তো আজকে আমরা যে জিনিসগুলো শিখবো সেগুলো যে ফর্মুলা কি, গাণিতিক অপারেটর কি, সাম ও অ্যাভারেজ কি, তারপরে ম্যাক্স মিন কাউন্ট, ইফ ফাংশন, সেল রেফারেন্স আর অটো ফিল্টার। ঠিক আছে, তাহলে দেখে নেওয়া যাক একটা এক করে যে এক একটা জিনিস কি আর কিভাবে সেগুলোর কাজ হয়। প্রথমেই আসি যে জিনিসটা নিয়ে, সেটা হচ্ছে ফর্মুলা কি। ফর্মুলা কি আমরা আগের দিন বলেছিলাম যে এক্সেল এর যে একটি বার আছে না, সেই সেই একটা ফর্মুলা বারই বলি আমরা ওটাকে। সেই বারের মধ্যে আমরা কিছু ফর্মুলা লিখে তার রেফারেন্স বা ভ্যালু সিলেক্ট করে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি। যেমন এক্সেল এর যে কোনো ফর্মুলাকে আমরা অ্যাক্টিভেট করি কি দিয়ে না, ইকুয়ালস টু সাইন দিয়ে। ঠিক আছে, যেমন আমরা যদি মনে করো সেল এ তে আছি, আর ওপরে বারে লিখলাম ইকুয়ালস টু 5+3 দিয়ে এন্টার লিখলে পরে সেলে আমাদের 8 দেখাবে আর কি, সেই জিনিসটা আর কি। এছাড়া আমরা ডাইরেক্ট ওখানে না লিখে আমরা রেফারেন্স দিয়েও করতে পারি। যেমন কিরকম, যদি আমরা লিখি না, সেল এ তে আমি 5 লিখলাম, সেল বি তে আমি 3 লিখলাম, সেল সি তে দাঁড়িয়ে আমি লিখলাম ইকুয়ালস টু ব্র্যাকেট দিয়ে এ A1 প্লাস B1 দিয়ে এন্টার দিলে পরে ওখানে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, মানে সি তে গিয়ে 5+8 দেখাবে। এটার একটা সুবিধে হলো যে আমি সবসময় 5 আর 3ই যে রাখলে বা কোনো কিছু ভ্যালু চেঞ্জ করলে যে ওটা কাজ করবে না তা নয়। আমি পরে যদি 4 আর 4 করে দিই, ভ্যালুটা 8 হবে। 5 আর 4 করে দিই, 9 হবে। মানে ওই সেলটার রেফারেন্স হিসেবে ওটাকে নিয়ে কাজ করে আর কি। ঠিক আছে, যেমন সেল রেফারেন্স ব্যবহার করে ডেটাগুলোকে আমরা চেঞ্জ করে নিতে পারি। আর যদি মনে করো কোনো একটা ফর্মুলায় কিছু ভুল হয়, ঠিক আছে, তাহলে সেল ভ্যালুতে আমরা কি দেখতে পাবো না, হ্যাশ ভ্যালু, ওই এর সিম্বলটা, আর হ্যাশ রেফারেন্স এরর, এই সবগুলো নানা রকমের চিহ্ন দেখায়, যেটা বোঝা যায় যে এটা কিছু একটা ভুল আছে। ঠিক আছে, তাহলে এগোনো যাক। তো এরপর আমরা গাণিতিক অপারেটর কিভাবে ইউজ করবো বা অ্যারিথমেটিক অপারেটর, যেমন ইকুয়ালস টু সাইন দিয়ে যোগ বোঝায়, মাইনাস সাইন দিয়ে বিয়োগ বোঝায়। তাহলে আমরা কি করবো, ধরো সে মানে সেল C1 এ বসে আমরা যদি A1 এ 5 লিখলাম, আর B1 এ আমরা 3 লিখলাম। এবার এ প্লাস সেখানে সিতে যদি আমরা লিখি যে ইকুয়ালস টু ব্র্যাকেট শুরু A1 প্লাস B1, তাহলে দুটো যোগফল দেখাবে। আর যদি ওখানে লিখি A1 মাইনাস B1, তাহলে বিয়োগ দেখাবে। সেইভাবেই মানে গুণও তাই করে, A1 মাল্টিপ্লিকেশনের সিম্বল যেটা স্টারের মতো হয়, সেটা B1 দিলে গুণ হবে। আর A1/B1 দিলে পারে সেটা ভাগের মতো চিহ্ন দেখায়। এছাড়া আমরা যে পাওয়ার যেটা ইউজ করি, যেমন A² B² সেরকম, তো এখানে একটু ইয়ে হয়, সেটা হচ্ছে আমাদের এটাকে, এই সিম্বলটা সবাই একটু মনে রাখবে। এটাকে বলে ক্যারেট সাইন, মানে আপ গ্রেটার দেন চিহ্নটাকে যদি আমরা ঘুরিয়ে দিই উপরের দিকে করে দিই, তাহলে যেরকম হবে সেরকম হচ্ছে এটা ক্যারেট সাইন। ঠিক আছে, তাহলে A1/2, তার মানে কি A1 এর স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা পাওয়ার করতে পারি, পার্সেন্টেজও করতে পারি কি না, A1 ধরো 10% করতে পারি, 10% দিলে মানে A1 এর 10%। ঠিক আছে, আর সব থেকে বড় যেটা, আমরা যখন বাড়িতে অঙ্ক করি বা যা করি, যে বদমাস রুল ফলো করি, মানে ফার্স্টে ব্র্যাকেট, তারপরে হচ্ছে যে অর, তারপরে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, এই যে জিনিসটাকে আমরা শর্টে বলি বদমাস রুল, সেটাও সমানভাবেই এক্সেলে আমাদের প্রযোজ্য হয়। ঠিক আছে, তাহলে আস্তে আস্তে আরো এগোই। এগুলো তো গেল অ্যাডিশন অপারেটর গুলো। এছাড়াও যেগুলো আছে, যেমন সাম ও অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, এই জিনিসগুলোকেও আমরা করতে পারি আর কি। ঠিক আছে, তো কিরকম, মানে কিভাবে আমরা ওটাকে লিখবো, সেই যেটা আমি বলছিলাম যে ইকুয়ালস টু সাম দিয়ে ব্র্যাকেটে A1:A2, তাহলে এ থেকে 10 পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে আর কি। মানে ধরো আমি এতে যাচ্ছি, ধরো কিরকম, ধরো A1 থেকে A1
তারপরে যে B1 C1 এরকম ভাবে যে পরপর আমরা 10টা সেল নিলাম, দিয়ে সে 11 এ গিয়ে ধরো A11 এ গিয়ে লিখলাম যে পুরোটা না দুটো জিনিস করা যেতে পারে, ইকুয়াল টু সাম লিখে A1:A10 লিখতে পারি, বা ওটাকে ড্র্যাগ করে মানে সিলেক্ট করে রাখ দিলে ওটা নিয়ে নেয় উপরে, ঠিক আছে। তো এইভাবে আমরা মানে একটা রেঞ্জের ডেটাও আমরা ওখানে যোগ করতে পারি। সেরকম ভাবে ধরো পার্টিকুলার নির্দিষ্ট সেলেরও করতে পারি, যেমন A1 B1 C1 এরকম ভাবে পরপর পরপর করে সেটারও যোগফল বিয়োগ করতে পারি। এছাড়া আছে অ্যাভারেজ, যেমন আমি B1 থেকে B10 অব্দি যে সিলেক্ট করে দিয়ে অ্যাভারেজ ইকুয়ালস টু অ্যাভারেজ B1 to B10 করে দিলে পরে ওটা হবে কি, ওই যে B1 থেকে B10 পর্যন্ত এর সেলের গড়টা ওখানে বসে যাবে, ঠিক আছে। এইভাবে আমরা কি করছি বিভিন্ন মানে 5টা শিক্ষার্থী ধরুন গড় অ্যাভারেজ এগুলো বার করতে পারি। এছাড়া অড সাম বাটন একটা আছে, অড প্লাস ইকুয়াল দিয়েও আমরা সাম করা যায়, ঠিক আছে। এটা তোমরা এক্সপেরিমেন্ট করে দেখো। ওকে, এরপরে আসছি আমরা ম্যাক্স মিন ও কাউন্ট, ঠিক আছে। এগুলো খুবই বহুল প্রচলিত জিনিস। যেমন ধরো আমাদের কি হয়, এটা C1 থেকে C10 অব্দি, ঠিক আছে। এর মধ্যে কোনটা বড় সংখ্যা, তাহলে ম্যাক্স ওই রেঞ্জটা দিয়ে দেবো, তাহলে ও দেখিয়ে দেবে যে কোনটা বড়, ঠিক আছে। এরকম ভাবে মিন কাউন্ট কাউন্ট এ এইগুলো সব করা যায় আর কি, ঠিক আছে। মানে ধরো ক্লাসের সর্বোচ্চ সর্বনিম্ন মোট শিক্ষার্থীর সংখ্যা বিভিন্ন রকম যে ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করার, সেগুলোর জন্য এটা আমরা ইউজ করে থাকি। ওকে, তারপরে এবার আর একটা জিনিস ফাংশন, সেটা ইফ ফাংশন মানে ধরো মানে ইফ এর মধ্যে একটা পার্টিকুলার কন্ডিশন ব্লক লিখি, তারপরে ট্রু হলে একরকম কাজ করবে, ফলস হলে আরেক রকম কাজ করবে, ঠিক আছে। মানে কন্ডিশন থাকবে, তারপরে যেটা রাইট হলে মানে ওই কন্ডিশনটা স্যাটিসফাই করলে যে একটা হবে, যদি স্যাটিসফাই না করে সেটা হবে, যেমন সত্য ফলাফল ও মিথ্যা ফলাফল, ঠিক আছে। যেরকম যদি বি টু গ্রেটার দেন ইকুয়ালস টু 33, তাহলে পাস আর ফেল। তাহলে কিরকম হবে না, B2 যদি B2 সেলে যদি 33 থাকে তাহলে সেটাকে পাস দেখাবে, যদি 32 থাকে তাহলে ফেল দেখাবে, ঠিক আছে। তার মানে 33 বা 33-এর বেশি হলে পাস দেখাবে, আর তার নিচে হলে ফেল দেখাবে। সেরকম মাল্টিপল কন্ডিশনে হতে পারে, যেমন C2 গ্রেটার দেন ইকুয়ালস টু 80, তার মানে A প্লাস, ইফ C2 গ্রেটার দেন ইকুয়াল টু 70 A কমা B, তার মানে কি কমা B, তার মানে কি যদি 80 বা তার বেশি হয় তাহলে ওইখানে A প্লাস দেখাবে, আর যদি C মানে 70 বা তার বেশি হয় তাহলে A দেখাবে, আর ওটা A প্লাস এটা A, আর তা না হলে B দেখাবে। এটাকে নেস্টেড ইফ বলা হয়, ঠিক আছে। দিয়ে গ্রেড আলাদা পরীক্ষার যে গ্রেডেশন হয় স্টুডেন্টদের, সেটাও এইভাবে আমরা করতে পারি। তার মানে এই ফাংশনকে দিয়ে আমরা যদি একটা রেজাল্ট শিটও বানিয়ে নিতে পারি, রেজাল্ট শিট গ্রেড বা গ্রেড শিট যা বলো সেগুলোকে আমরা বানিয়ে নিতে পারি, ঠিক আছে। এছাড়া সেল রেফারেন্স, এই রিলেটিভ রেফারেন্স A1 প্লাস B1 কপি করলে নিয়ে বদলে যায়, অ্যাবসলিউট রেফারেন্স $A$1 কপি করলেও সেল সিট থাকে, মিক্সড রেফারেন্স A1 বা ইকুয়ালস টু A$1, এটা একটা স্থির, এটা একটু বদলায় না আর কি, ঠিক আছে। এরকম অটো ফিল আছে সেলের নিচে যে ছোট করে, দেখো ধরো কি করো, ধরো আমার একই জিনিস পরপর পরপর লিখতে হবে, ঠিক আছে। তাহলে A আর B সিলেক্ট করে তলায় দেবো, ডান দিকে নিচে কোনো দিকে ছোট প্লাস সাইন আসবে ব্ল্যাক, ওটাকে চিপে টানলে পরে পুরো কপি হয়ে নিচের দিকে চলে আসবে, যতদূর টানলাম ততদূর চলে আসবে আর কি। এরকম এরকম হচ্ছে অটো ফিল, সেলের নিচে যে ছোট চিহ্ন থাকে সেটা টানলে কপি হয়ে চলে আসে, সেটা বললাম এক্ষুনি। যেমন একটি ফর্মুলা বা লিখে 30 অটো ফিল এভাবে করে দেওয়া সম্ভব আর কি, ঠিক আছে। তাহলে এই যদি চিট সিট বলি বা ফর্মুলার ছোট চিট সিট জানতে চাই যে কোনগুলো বেশি আমরা ইউজ করি, সেটা হচ্ছে A1 প্লাস B1 এর দুটো সেলকে যোগ করে, A মাইনাস B বিয়োগ করে, A1 প্লাস ইন্টু B1 এটা গুণ করার জন্য, A1/B1 ভাগ করার জন্য ইউজ হয়। সেরকম সাম, অ্যাভারেজ, ম্যাক্স, মিন, কাউন্ট এগুলোকেও আমরা পরপর পরপর বার করতে পারি, ঠিক আছে। তাহলে আজকে আমরা যে জিনিসগুলো শিখলাম, যে ফর্মুলাটা কি, তার গাণিতিক অপারেটর কি, যেমন যোগ বিয়োগ গুণ, সাম অ্যাভারেজ, যেমন ইকুয়াল টু সাম দিয়ে যোগফল, ইকুয়াল টু অ্যাভারেজ দিয়ে গড়, এইগুলো আমরা বার করতে পারি। ম্যাক্স মিন কাউন্ট মানে একটা রেঞ্জের মধ্যে ম্যাক্সিমাম কোন নাম্বারটা, মিনিমাম কোন নাম্বারটা, বা কতগুলো কাউন্ট আছে। এছাড়াও ইম্পর্টেন্ট যেমন ফাংশন, ইফ ফাংশন আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেগুলো ওখানে দেওয়া থাকে।
এবং সেল রেফারেন্স ও অটো ফিল। ঠিক আছে? আশা করি একটা ছোট্ট কনসেপ্ট তৈরি হয়েছে ফর্মুলাকে আমরা কিভাবে এক্সেলে ইউজ করতে পারি। ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো। চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে নাও। আর যদি তোমাদের কিছু নিজস্ব মতামত থাকে তাহলে তোমরা কমেন্টে লিখতে পারো। ঠিক আছে? সবাই ভালো থেকো। কম্পিউটার শিক্ষা বাংলা চ্যানেলের এপিসোড নাম্বার 15 এ আবার তোমাদের সবার সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো আর আনন্দে থেকো। নমস্কার ও ধন্যবাদ।